ক্যাপসিকামের এই চপ বা ক্যাপসিকামের এই রেসিপিটি এতটাই সুস্বাদু হয় যে একবার খেলে সবাই কিন্তু বারবার খেতে চাইবে। নমস্কার বন্ধুরা, মিষ্টিমন চ্যানেলে সবাইকে সুস্বাগত। আজকের আমি ক্যাপসিকামের চপ এই রেসিপি নিয়ে চলে এসেছি। তাহলে এই রেসিপিটি কিভাবে বানাচ্ছি চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। ক্যাপসিকামের চপ বানানোর জন্য এখানে আমি 3টে ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এইবার ক্যাপসিকামগুলো কেটে নেব। এখানে আমি একটা ক্যাপসিকাম নিয়েছি, নিয়ে মাথার দিকটা একটু আমি প্রথমেই কেটে নিচ্ছি। এইবার খুব একটা মোটা করব না, খুব একটা পাতলা করব না, মোটামুটি এরকম সাইড করে দেখো গোল গোল চাকা চাকা মতো করে আমি ক্যাপসিকামগুলো কেটে নেব। তাহলে সমস্ত ক্যাপসিকামগুলো এইভাবে কেটে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, এইভাবে ক্যাপসিকামগুলো আমি কেটে নিয়েছি। এইবারে ক্যাপসিকামের ভেতরের যে দানা দানা পার্টগুলো আছে ছুরি দিয়ে আমি সাইড করে কেটে কেটে সমস্ত দানাগুলো কিন্তু আমি বের করে নেব। নিয়ে দেখতেই পাচ্ছ আমি কিভাবে বের করে নিচ্ছি। সবগুলো এইভাবে আমি বের করে নেব। বের করে নিয়ে তারপরে ফিরে আসছি। তাহলে দেখুন বন্ধুরা, এইভাবে সমস্ত আমি দানাগুলো পরিষ্কার করে নিয়েছি। এবারে নেক্সট স্টেপে চলে যাব। এখানে আমি দুটো সেদ্ধ করে রেখেছিলাম আলু আগে থেকেই। এইবার এখানে আমি নিয়ে নিচ্ছি একটা গ্রেটার। এবার এই গ্রেটার দিয়ে আমি আলুগুলো সব গ্রেট করে নেব। তোমরা চাইলে আলুগুলো স্ম্যাশ করেও নিতে পারো, কিন্তু আমি এখানে গ্রেট করে নিচ্ছি। তাহলে সমস্ত আলুগুলো গ্রেট করে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা দেখতেই পাচ্ছ সমস্ত আলুগুলো গ্রেট করা হয়ে গেছে। এবার আমি এর সাথে মিশিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। ঝালটা তোমাদের পছন্দ অনুযায়ী কিন্তু নিয়ম। এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি। এখানে আমি 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, তার কিছুটা আমি কিন্তু দিয়ে দিলাম। এইবার আমি এখানে কিছু মশলা মিশিয়ে নেব। মশলাটা তোমাদের পছন্দ অনুযায়ী কিন্তু যে যেরকম ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি শুধুমাত্র এখানে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, আর দিয়ে দিলাম ভাজা গুঁড়ো মশলা, গোটা জিরে, গোটা ধনিয়া, গরম মশলা, শুকনো লঙ্কা একসাথে শুকনো কড়াইতে ভেজে পাউডার বানিয়ে রেখেছি। এবার সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ভালোভাবে সবকিছু মেশানো হয়ে গেছে। এইবারে আমি একটু এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। রেখে দিয়ে নেক্সট স্টেপে চলে যাব। এবার আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। মিক্সিং বোলে আমি 1 বাটি বেসন নিয়ে নিলাম। আমার এতটাই বেসনের দরকার, তোমাদের কোয়ান্টিটি অনুযায়ী তোমরা বেসনটা ইউজ করো। এইবার এখানে দিয়ে দিলাম 1/4 টিস্পুন হলদি পাউডার, 1/4 টিস্পুন লাল লঙ্কা পাউডার, 1/4 টিস্পুন ধনিয়া পাউডার, আর এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা দিলে কিন্তু চপটার টেস্ট অনেকটা ভালো আসে। আর দিয়ে দিলাম 1/4 টিস্পুন জিরা পাউডার। এবার ড্রাই ভাবে সবকিছু একটা স্পুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছু ড্রাই ভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি একটা বেসনের স্মুথ ব্যাটার বানিয়ে নেব। তার জন্য অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। একসাথে বেশি করে জল দিলে কিন্তু ভালোভাবে বেসনেরটা গুলে যাবে না, কারণ বেসনটা তাহলে লামস তৈরি হয়ে যাবে। এই জন্য অল্প অল্প করে দিয়ে ভালোভাবে চামচ দিয়ে নেড়ে ভালোভাবে কিন্তু একটা ব্যাটার বানিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমার ব্যাটারটা কিন্তু সুন্দর রেডি হয়ে গেছে। ব্যাটারের ঘনত্বটা নিশ্চয়ই তোমরা দেখেই বুঝতে পারছো কিরকম হয়েছে। এইবার আমি এই ব্যাটারটাকে ভালোভাবে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে ফিরে আসছি। এইবারে আমি যে আলুটা গ্রেট করে রেখেছিলাম সমস্ত কিছু মিশিয়ে, তার থেকে কিছুটা পরিমাণ আলু আমি নিয়ে নিলাম। হাতে আমি কিন্তু ভালোভাবে আগে থেকেই সর্ষের তেল মেখে নিয়েছি। এইবার হাতের সাহায্যে ভালো করে একটা টিকিয়ার মতো শেপ করে নিলাম। নিয়ে এবারে কেটে রাখা একটা ক্যাপসিকাম নিয়ে নিলাম। নিয়ে ভালোভাবে আলু টিকিয়াটার মধ্যে বসিয়ে নিয়ে সুন্দর করে একটুখানি আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ সুন্দর করে কিন্তু ক্যাপসিকামটা বসে গেছে। এইভাবে কিন্তু সমস্ত ক্যাপসিকামগুলো আলু টিকিয়ার সাথে বসিয়ে নিয়ে কিন্তু রেডি করে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমি কিভাবে বানাচ্ছি। এতক্ষণ যারা আমার সাথে পুরো রেসিপি জুড়ে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সাথে সব সময় থেকো। দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে। আমি এইভাবে সমস্ত ক্যাপসিকামগুলো রেডি করে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা সমস্ত ক্যাপসিকামগুলো আমার আলু স্টাফিং দিয়ে রেডি হয়ে গেছে। এবারে নেক্সট স্টেপে চলে যাব। এইবার আমি এখানে নিয়ে নিলাম
3 চামচ মতো ময়দা। এবারে স্টাফিং দেওয়া ক্যাপসিকামগুলো আমি ময়দাতে ভালোভাবে একটুখানি কোট করে নেব। এই স্টেপটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, করতে পারো নাও করতে পারো, এতে কোনো অসুবিধা নেই, কিন্তু এইভাবে করলে এটা কিন্তু অনেকটা আরও বেশি ক্রিস্পি হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, সমস্ত ক্যাপসিকামগুলো ময়দাতে ভালোভাবেই কিন্তু কোট করা হয়ে গেছে। এইবার গ্যাসের কাছে চলে যাব। বেসনের যে ব্যাটারটা আগে থেকেই রেডি করা ছিল বন্ধুরা, ওটা এবার আমি আবারও একবার ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এইবার স্টাফিং দেওয়া ক্যাপসিকামগুলো ময়দাতে কোট করা যেগুলো ছিল ওগুলো এবার বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে ভালোভাবে বেসনের মধ্যে কোট করে নিচ্ছি। এদিকে অলরেডি আমি একটা ফ্রাইং প্যানে হোয়াইট অয়েল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। গরম হয়ে যেতে এক এক করে বেসনের মধ্যে কোট করে ক্যাপসিকামগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। প্রথমে তেলটা গরম করার সময় কিন্তু গ্যাসের ভলিউমটা হাইতে রাখতে হবে। ক্যাপসিকামগুলো দেওয়ার পরে গ্যাসের ভলিউমটা মিডিয়াম টু লোতে রেখে কিন্তু ক্যাপসিকামগুলো দিয়ে দিতে হবে। একবারে যতগুলো ধরবে ততগুলো আমি দিয়ে দিলাম। প্রথম স্টেপে আমি 4টে ক্যাপসিকাম দিয়ে দিলাম। একটু চামচ দিয়ে গরম তেলগুলো ক্যাপসিকামের চপগুলোর উপরে দিয়ে দিচ্ছি, তাহলে নিচ থেকেও ভালোভাবে হয়ে যাবে এবং উপর থেকেও আরও তেলটা দেওয়ার ফলে তাড়াতাড়ি উপরটাও ভালোভাবেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে ক্যাপসিকামগুলো। একটা দিক ভালোভাবে হয়ে যাওয়ার পরে আমি একটা কাঁটা চামচ দিয়ে অপোজিট দিকটা উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে ভালোভাবে লাল করে কিন্তু ক্যাপসিকাম চপগুলো ভেজে নিতে হবে। সমস্ত চপগুলো এবার উল্টে দিচ্ছি। চপগুলো দুটো দিক ভালোভাবেই লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ ক্যাপসিকামগুলো ভালোভাবেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে ভালোভাবে তেল ঝরিয়ে ক্যাপসিকামের চপগুলো আস্তে করে তুলে নেব। এক্সট্রা অয়েল যাতে ঝরে যায় ভালো করে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। আমার আজকের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। ভেজে নেওয়া চপগুলো তুলে নেওয়ার পরে আবারও সেকেন্ড ব্যাচে চপগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ভলিউম একইভাবে মিডিয়াম টু লোতে রেখে বেসনের মধ্যে কোট করে কিন্তু ক্যাপসিকামগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও 4টে চপ কিন্তু দিয়ে দিলাম তেলের মধ্যে এবং এক দিকটা হয়ে গেলে অপোজিট দিকটা উল্টে দিয়ে ভালোভাবে লাল লাল করে একই রকমভাবে কিন্তু ভেজে নেব। গরম গরম চায়ের সাথে, মুড়ির সাথে, যে কোনো সস, টমেটো কেচাপের সাথে কিন্তু দারুণ জমে যাবে। তাহলে আবারও একইভাবে সমস্ত চপগুলো ভেজে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি। তাহলে বন্ধুরা সমস্ত ক্যাপসিকামের চপগুলো আমার রেডি হয়ে গেছে। আমি হাতে তুলে দেখাচ্ছি তোমাদের কতটা দেখতে ভালো লাগছে। এই চপগুলো কিন্তু হয়েছে খুবই ক্রিস্পি এবং খুবই সুস্বাদু। তাহলে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় হাসতে থেকো। টাটা।